আজকে প্রায় 9 দিন আমরা আন্দোলন করে যাচ্ছি, আমরা রাজপথে আছি। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছিলেন যে আমাদের আন্দোলনটি নাকি অযৌক্তিক, আমাদের নাকি আন্দোলন করা উচিত না। যে আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ আমরা কিন্তু একটি বৈষম্যমূলক যে কোটা ব্যবস্থা আছে সেটির বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করে আসছিলাম। আপনারা জানেন 2018 সাল থেকে আমাদের যে আন্দোলনটা সেটি কিন্তু ছিল কোটা সংস্কার আন্দোলন, সেটি কিন্তু পুরোপুরি কোটা বাতিল আন্দোলন ছিল না। এবং আমরা জানি 2018 সালে কিন্তু মাননীয় সরকার প্রধান সেটি কিন্তু পুরোপুরি কোটা বাতিল করে দেন। এবং আমরা কিন্তু 2024 এসে দেখতে পাই যে মুক্তিযোদ্ধার সন্তানদের রিটের প্রেক্ষিতে 2018 সালে যে আমাদের পরিবর্তন ছিল সেটি কিন্তু বাদ করে দেয়। কোটা সংস্কার সংক্রান্ত যে আন্দোলন চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় বেশ কয়েকদিন কিন্তু আমরা দেখেছি সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে। বিশেষ করে গতকাল আপনারা জানেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঢাকার যে মহাসড়ক এটি কিন্তু বন্ধ ছিল। ঢাকার মাঝেও শাহবাগে বন্ধ থাকে, কিন্তু শাহবাগ ছাড়াও অন্যান্য রাস্তা দিয়ে যাতায়াত করা যায়। আপনারা জানেন উত্তরবঙ্গ সহ অনেকগুলি জেলার এটি হচ্ছে একমাত্র ঢাকা প্রবেশের রাস্তা। এটি যদি দীর্ঘক্ষণ বন্ধ থাকে তাহলে অসুস্থ রোগী যারা ঢাকা চিকিৎসার জন্য আসে তারা যেমন মৃত্যুর মুখোমুখি হয়, এছাড়া মানুষের নানা রকম ভোগান্তি এবং হয়রানির শিকার হচ্ছে। তো আমরা গতকাল কিছু পর্যবেক্ষণ করেছি এবং এছাড়াও আপনারা জানেন যে এটি একটি শিল্প কারখানা অধ্যুষিত এলাকা, এখানে প্রচুর সংখ্যক বিদেশি নাগরিকরাও এই রাস্তায় চলাফেরা করে। সব মিলিয়ে আমরা চাই যে জনগণের যেন কোনো ভোগান্তি না হয়, তারা যেন স্বাচ্ছন্দ্যে তাদের রাস্তায় চলাচল করতে পারে। এই জন্য আন্দোলনকারী ছাত্রছাত্রী ভাইবোনদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আপনাদের যে শান্তিপূর্ণ আন্দোলন এই আন্দোলনের পক্ষে কিন্তু মানুষের একটি সমর্থন রয়েছে, তো সেই সমর্থনটি যেন আপনাদের পক্ষে থাকে সেই কারণেই রাস্তা বন্ধ না করা উচিত। কেননা আপনাদের শান্তিপূর্ণ আন্দোলন আপনারা ক্যাম্পাসের মধ্য থেকে করেন, আমরা আপনাদেরকে প্রোটেকশন দেবো, সেই দায়িত্বটি আমরা পালন করবো।